নমস্কার সকলকে। আজকে কোজাগরি পুজোর পরের দিন। আজকে আমরা পুরনো ঠাকুরটাকে সরিয়ে দিয়ে নতুন ঠাকুর প্রতিষ্ঠান করতে চলেছি আমাদের ঘরে। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা আমার ঠাপ্পা কত সুন্দর করে পুরনো যে মূর্তিটা ছিল সেটাকে কত ভালো করে সম্মান দিচ্ছে। কারণ যতই হোক, পুরনো যতই হোক, এটাও কিন্তু একসময় নতুন ছিল। সব জিনিসই একসময় নতুন হয়, সেটা আস্তে আস্তে পুজো হয়ে যায়। দেখতে পাচ্ছেন ঠাপ্পা তো একেবারে পুরো কেঁদে ফেলেছে। আমি আশা করছি যে প্রত্যেকটা বছর যেন এরকম নতুন প্রতিষ্ঠান নিয়ে আমরা আবির্ভূত হই। দেখতেই পাচ্ছেন ঠাপ্পা কতটা ভালোবেসে মূর্তিটাকে নিজের বুকের মধ্যে আগলে রেখেছে। কারণ জানেনই তো, আমি আগেও একটা কথা বললাম, পুরনো জিনিস একসময় নতুন থাকে। এটাও একসময় নতুন জিনিস ছিল এই বাড়িতে, এটাও একসময় নতুনভাবে প্রতিষ্ঠান হয়েছিল। সব জিনিসই পুরনো হয়, কিন্তু এটা একটা সময় নতুন থাকে। ঠাপ্পা হচ্ছে খুবই লক্ষ্মী ভক্ত, মানে মা লক্ষ্মীকে ছাড়া যেন ঠাপ্পা থাকতেই পারে না। আর দেখতেই পাচ্ছেন আপনারা যে কতবার ঠাপ্পা প্রণাম করছে। সেখানে তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন মূর্তিটাকে কত সুন্দর মিষ্টি মুখ করিয়ে দিয়ে ঠাপ্পা এবার নতুন মূর্তিটাকে প্রতিষ্ঠান করতে চলেছে আমাদের ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছেন কোলে কোলে তুললো। মানে এতটা বেশি ভালোবাসে আমার ঠাপ্পা লক্ষ্মী ঠাকুর আর নারায়ণকে, মানে নিজের ছেলে আর মেয়ের মতন করে ভালোবাসে একে অপরকে। দু চোখের জল ভরা। দেখতেই পাচ্ছেন আপনারা প্রতিষ্ঠানটা এবার আমরা করবো। দেখতেই পাচ্ছেন এটাও একসময় পুরনো হয়ে যাবে, আবার একটা নতুন আসবে, আবার একটা পুরনো হবে, আবার একটা নতুন আসবে। এরকম তো চলতেই থাকে। তাহলে আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।